বন্ধুরে আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন। আবু জাহালকে বললেন, আবু জাহাল, মেরাজে গেলাম, মেরাজ থেকে চলে আসলাম, আল্লাহ পাকের দিদার করি, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, হাজার হাজার বছরের পথ অতিক্রম করে আমি গেলাম, আবার চলে আসলাম। আসার পরে দেখলাম আমার বিছানা এখনো গরম আছে, আমার বিছানা ঠান্ডা হয় নাই। ওযু করে গিয়েছিলাম, ওই জায়গাটা এখনো ভেজা আছে। আল্লাহ নবী বললেন, ওগো আবু জাহাল, আপনাকে আমি দাওয়াত করতেছি, একাত্মবাদ আল্লাহ পাকে বিশ্বাস করুন, কলেমা পড়ে ঈমান আনুন। আবু জাহাল বলে, মুহাম্মদ তোমার মাথা খারাপ হয়ে গেছে, এটাকে সম্ভব নাকি? এইটা কি বাস্তব নাকি? এটা হতে পারে না, পারে না, পারে না, পারে না। হাজার হাজার বছরের পথ অতিক্রম করে গেছো, আবার এসেছো, আসার পরে দেখো মেখানের বাড়িতে বিছানা গরম আছে। এটা পাগল ছাগল ছাড়া বিশ্বাস করবে না। আমি আবু জাহাল এই কথা বিশ্বাস করে না। আমি মুহাম্মদ তোমাকে মানি না, আল্লাহ নবী হিসাবে তোমাকে মানি না। তুমি হলে একজন জাদুকর, তুমি অনেক কিছু পারো, তবে তোমার এই ঘটনা হলো মিথ্যা। তাই মিরাজ যারা অস্বীকার করে তারা হচ্ছে আবু জাহেলের দল। ওগো মা খালা শুনে যান, রাতের বেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, মিথ্যা নয়, মিথ্যা নয়, মিথ্যা নয়। আমি মুহাম্মদ আমার 63 বছর জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলি নাই, মিথ্যা কথা বলি নাই। আমি মিথ্যা বলাকে পছন্দ করি না। যারা মিথ্যা বলে আমি নবী তাদেরকে ঘৃণা করি। মিথ্যা নয়। আবু জাহেল বদনাম করে বেড়াতে লাগলো। আচ্ছা, এরকম মানুষ আছে না নাই? যদি একজন ভালো খায়, ভালো পরে, ওর বদনাম করে বেড়ায়, আছে না নেই? দেখবেন মানুষের হিংসা, খুব হিংসা মানুষের। নবীর বদনাম করে বেড়াচ্ছে। আবু বকর যাচ্ছে, আবু বকরকে বলে, আবু বকর দাও। কি হয়েছে? এই তুমি কি জানো তোমাদের নবীর মাথা খারাপ হয়ে গেছে? কেন? তোমাদের নবী নাকি মিরাজে গিয়েছিল, বানোয়াট কথা, জান্নাত ঘুরেছে, জাহান্নাম ঘুরেছে, আসার পরে নাকি বিছানা গরম পেয়েছে। আবু বকর বলছে, আবু জাহিল এটা কি নবী বলেছে? বলছে, হ্যাঁ নবী বলেছে। আবু বকর বলছে, আল্লাহর কসম, আমার নবী যদি বলে থাকে তাহলে এটা বারহাক সত্য কথা। কোরআন বলতেছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনে ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহের অবকাশ নেই। আমার নবী যাহা কিছু বলে এটা মিথ্যা তো দূরের কথা, মিথ্যার কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল বড় মুখ করে বলেছিল, যখনই কথা বলেছে মুখ কালো হয়ে গেছে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলে, ওগো আবু বকর, তুমি তো দেখো নাই, কেমনে বিশ্বাস করলে? হযরত আবু বকর বলে, নবীজি আমরা তো আল্লাহকে দেখে নাই, আপনি বলেছেন আমি বিশ্বাস করেছি। জান্নাতকে দেখে নাই, আপনি বলেছেন বিশ্বাস করেছি। জাহান্নামকে দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাসর হবে, দেখি নাই, চোখে বলে আপনি বলেছেন বিশ্বাস করে নিয়েছি। জাহান্নামকে আমরা দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি জানি আকাশের সূর্য উঠতে ভুল হয়ে যেতে পারে,
কিন্তু আমার দয়াল নবীর জবানে মিথ্যা বার হতে পারে না। নবী গো, আকাশের সূর্য উঠতে ভুল হতে পারে, কিন্তু নবীর মুখে মিথ্যা বার হতে পারে না, এই বিশ্বাস আছে। আব্বাজি আমার, সোনামানিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসেছিলেন। নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি মিরাজ থেকে আসলেন, আমাদের জন্য তোফা কি এনেছেন? আমাদের জন্য কি তোফা এনেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহর কাছ থেকে আমাদের জন্য কি হাদিয়া এনেছেন? বাপ যখন বিদেশে থাকে, বিদেশ থেকে যখন বাড়ি আসে, সন্তানদের জন্য আপনার কেনা উপহার নিয়ে আসে, বাজার করে নিয়ে আসে, কেনাকাটা করে নিয়ে আসে। ওগো নবীজি, আপনি হলেন আমাদের গার্জেন, আপনি হলেন আমাদের অভিভাবক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি মিরাজ থেকে এসেছেন, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে কি এনেছেন? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার সাহাবীরা, এই আমার প্যারা সাহাবীরা, আমি আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য তোফা এনেছি, আমি তোমাদের জন্য তোফা এনেছি। ওগো নবীজি, কি তোফা এনেছেন? দয়াল নবী আমার বলে, এই আবু বকর, এই আলী, এই উসমান, শুনে নাও, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ পাকের কাছ থেকে নামাজ এনেছি, রোজা এনেছি, হজ এনেছি, যাকাত এনেছি। ওগো আবু বকর, এই আলী, এই ওমর, উসমান, শুনে নাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, শেষ মুহূর্তে 5 ওয়াক্ত করেছে। আল্লাহ তাআলা বলেছেন, ওগো নবীজি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু 50 ওয়াক্তের সওয়াব পাবে। পড়বে কয় ওয়াক্ত? পড়বে 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব পাবে 50 ওয়াক্ত। ওগো নবীজি, আর আমাদের জন্য কি এনেছেন? আমার নবী বললেন, তোমাদের জন্য রোজা এনেছি, তোমাদের জন্য সিয়াম এনেছি। এই রোজা যারা করবে, রাত্রিতে সাহারি খাবে, সন্ধ্যাবেলায় ইফতার করবে, সারাদিন মান অনাহারে থাকবে, সারাদিন মান উপোস থাকবে, সারাদিন মান না খেয়ে থাকবে, সারা রাত ভোর একাত্মবাদ আল্লাহর ইবাদত করবে। আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে কাল হাসরের মাঠে মাথায় মুকুট লাগায়া জান্নাতে দেবে। নবী গো, আলহামদুলিল্লাহ, আপনি যা এনেছেন আমরা এগুলো পয়ে পয়ে পালন করব ইনশাআল্লাহ। সোনামানিকেরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আপনার আমার জন্য কতই না কষ্ট করেছেন, কতই না লাঞ্ছিত হয়েছেন, কতই না অপমানিত হয়েছেন। গতকালকে আপনারা শুনেছিলেন তায়েফের ঘটনা। আল্লাহর নবী এই ইসলামকে আপনার আমার জন্য, আপনার আমার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য নবী ঘরে বসে ইসলাম প্রচার করেন নাই, নবী বাড়িতে বসে ইসলাম প্রচার করেন নাই, নবী আমার মসজিদে বসে ইসলাম প্রচার করেন নাই, নবী আমার স্টেজে বসে ইসলাম প্রচার করে নাই। নবী আমার মক্কা নগরে ইসলাম ঘরে ঘরে পৌঁছানোর জন্য কোন সময় তায়েফে গেছে, কোন সময় মক্কাতে গেছে। যেখানে নবী আমার যাই ওইখানে লাঞ্ছিত হয়, যেখানে নবী আমার যাই ওইখানে গিয়ে অপমান হয়। আমার নবী বলে, আমার 63 বছর জিন্দেগিতে আমার উম্মতের জন্য এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি,
এই কষ্ট আমার করছে কষ্ট নয়, কিন্তু কাল হাসরের মাঠে যদি আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে চলে যায়, ওগো আল্লাহ আমি ওই কষ্ট সইতে পারবো না, ওই কষ্ট সইতে পারবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, ওগো নবীজি আপনাকে কথা দিয়েছি, যার অন্তরে যার দিলে যার মনে আপনার মোহাব্বত থাকবে, যার পরিমাণে আমি আল্লাহ তাকে আপনার সঙ্গে জান্নাতে দেব। আমার সাথে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা পড়ুন, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা। আপনাদের মন খারাপ মনে হচ্ছে, আচ্ছা আজকে তো শেষ রাত গো বাবা, একটু মনে মোহাব্বতে রাসূল রেখে একটু খুশি মনে পড়ুন। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা, আরো জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার, হ্যাঁ ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে? বাপ মরে গেছে, ছেলেকে যদি বলা হয় তোর বাপ কত তোকে কষ্ট করে মানুষ করেছে, একটু যা তোর বাপের সাথে, ও ছেলে যাবে? বাপের বয়স হয়ে গেছে, চলে গেছে, আমি কেন যাব, ঠিক কি না? তাই ছেলেও যাবে না। কবর কঠিন জায়গা, আজকে কবরের আলোচনা হবে, একটু দেখুন। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যেজন যাবে শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা। আর জোরে ভালোবাসার জায়গা মদিনা, হ্যাঁ ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা। এ বাবা সোনামানিকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে কোন সময় মক্কাতে, কোন সময় মদিনাতে, কোন সময় তায়েফ নগরে এইভাবে ইসলামের বাণী, কলেমার বাণী আপনার কিনা প্রচার করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি মক্কা ছেড়ে মদিনা চলে যান। কেন? মক্কাতে নবীর নিরাপত্তা পাওয়া যাচ্ছিল না। ও মা খালা, ও এত আওয়াজ করিয়েন না, সামনে চলে আসেন, অনেক জায়গা। আমি ফার্স্টে বলেছি আপনারা একটু সামনের দিকে গুছিয়ে গুছিয়ে বসেন, একটু আসুন সামনের দিকে আসুন, সকলে সেটে সেটে বসুন, ঠান্ডার দিন আছে, অসুবিধা নেই। যেনারা পিছনে আসছেন এই ডান দিকে রাস্তাটা ফাঁকা রেখে সবাই চলে আসবেন। জি আওয়াজ করবেন না মা, একদম আওয়াজ করবেন না, আজকে শেষ রাত ইনশাআল্লাহ বলে আজিজ একটু মনোযোগ দিয়ে শুনুন। আর আমাকে কমিটির ভাইরা বলেছিলেন হুজুর রাসূলুল্লাহর ইন্তেকাল পর্যন্ত যেতে হবে, তো আমি সারমর্ম বলে রাসূলুল্লাহর ইন্তেকালের ঘটনাটা একটু বলি, ঠিক কি না? নবীজি কিভাবে ইন্তেকাল করেছিলেন, আমাদের মাঝ থেকে নবী কিভাবে গিয়েছিলেন। আচ্ছা নবী মুর্দা না জিন্দা? একটু জোরে। যদি কেউ বলে নবী মুর্দা, তো বলতে হবে তোদের নবী আলাদা, আমাদের নবী আলাদা। কেন? আমাদের নবী মুর্দা নয়, আমাদের নবী জিন্দা আছে।
এখন পর্যন্ত রওজা পাক থেকে 60 গ্রামের জালসাতে কতজন আশিকে নবী হাজির হয়েছে নবীর কাছে খবর আছে, আছে না? জি বেশক। আচ্ছা নবী যদি আমরা যে হাত তুলছি নবী দেখতে পান কি পান না? মুখে কথা বলছি শুনতে পান না? পান। আপনি কি জানেন আপনার কাছে যে মোবাইল ফোনটা আছে এই মোবাইল ফোন আপনার মনের ভিতরে কি বলছে জানতে পারে? একটু বোঝাই। এখন প্রায়শই মানুষ মোবাইল ইউজ করে, দেখবেন দুপুর বেলাতে আপনি ভাত খাবার সময় কোন ভিডিওগুলো ফেসবুকে দেখছেন কিংবা ইউটিউবে দেখছেন, ঠিক দুপুর বেলায় ভাত খাওয়ার সময় যখন হবে আপনার ফেসবুকের হোম স্ক্রিনে ওই ভিডিওগুলোই আসবে। মানুষের ব্রেনকে হ্যাক করে রেখেছে মোবাইল। আপনি কোন কোয়ালিটির ভিডিও পছন্দ করেন যেগুলো একবার দেখবেন আপনার ইউটিউবের হোম পেজে ওই কোয়ালিটির ভিডিওই আসবে। তাহলে মোবাইল যদি বুঝে যায় আপনি কোন কোয়ালিটির লোক, বুঝেননি? আপনি কি সার্চ করছেন কি দেখছেন মোবাইল সব বুঝতে পারছে। যদি মোবাইল এটা বুঝতে পারে আপনি কোন কোয়ালিটির লোক, আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতের প্রত্যেকটি উম্মতের খবর আমি নবী আমার কাছে থাকে। আচ্ছা নবীর কাছে আপনার কোয়ালিটি ভালো থাকা দরকার না খারাপ থাকা দরকার? কম হয়েছে বাপ আমার মসজিদের মুয়াজ্জিন হযরত। এই দেখেন গতকালকেও দিয়েছেন 3000, গত পরশু, আর আজকে দিলেন 1000। চাচার স্ত্রী নাই, স্ত্রীকে আল্লাহ জান্নাতি করুন, একবার হাত তুলে দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবের স্ত্রীকে আল্লাহ তাআলা কবুল করে নিন, খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরার সঙ্গে জান্নাতে ঘর করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা এই মুয়াজ্জিনকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কবুল করে নিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুয়াজ্জিনের লিস্টে থাকবে সেই লিস্টে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর একজন বোন 2000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিন। স্বামীর নামে, শাশুড়ির নামে। এখনকার শাশুড়ি বউয়ের তো মিল মোহাব্বত তেমন থাকে না, থাকে? তারপরেও শাশুড়ির নামে দিয়েছেন 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। শফিকুল ইসলাম দিয়েছেন 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, দানকারী দাতাগণ জিন্দাবাদ। এখনো মা খালাদের আশা কমপ্লিট হয়নি। জি আসুন, তাড়াতাড়ি করে আসুন আর টাকা বেশি বেশি করে দান করেন। আমাদের সরদার সাহেব নুরুল 2000 দিয়েছেন। সর্দার সাহেব অসুস্থ আছেন, একটু দোয়া করতে বলেছেন। নুরুল ইসলাম, সর্দার সাহেব নুরুল ইসলাম 2000 টাকা দিয়েছে। আল্লাহ তিনি অসুস্থ, আল্লাহ তাকে শেফা দান করুন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। দিয়েছেন 2000 টাকা, আল্লাহ তার জন্য জান্নাতে করে দিবেন মাকাম, জান্নাতি খাবার দেবেন, জান্নাতি মাওয়া দেবেন। আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে মক্কা মদিনার হাজী বানিয়ে দেবেন। জোরে বলুন আমিন। আমিন আমিন সুম্মা আমিন। আজকে শেষ রাত তো, চাওয়ার দরকার নেই, অটোমেটিক আসবে। ওগো আমার মা খালা শুনে যান, রাতের বেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে মিরাজ থেকে আসলেন। আবু জাহাল বদনাম করে বেড়াচ্ছে, মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, নবীর মাথা খারাপ হয়ে গেছে। আমার আল্লাহ বলে আবু জাহাল রে, নবীর মাথা খারাপ নয়। কত গো? কোনটা বাপ কোনটা? আচ্ছা যাই হোক, 1500 টাকা মহিলাদের দিক থেকে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। এখন টাকা গুনবা না, ঠিক আছে?
দেখেন মায়েদের তরফ থেকে বিড়ি বাঁধা কি কিসের স্বামীর পকেট মারা আল্লাহ জানে। আজকে একটা মশলা বলে যাব, স্বামীর পকেট মারা যাবে কি যাবে না? আচ্ছা, অনেক মা খালা আছে না, ও স্বামীর পকেট থেকে টাকা চুরি করে কানের বানায়, নাকের বানায়, হাতের চুরি বানায়। তারপরে ওকে যদি বলা হয় কোথায় পেলি, বলে তুমি দাও নাকি? তো কে দিয়েছে? আমার বাপ দিয়েছে। তাই স্বামীর পকেট মারা যাবে কি যাবে না বলে যাবো মৌলানা। দেন দেখেন তালবিলিন তুমি। আচ্ছা আচ্ছা, এই দেখেন একটা বাচ্চা ছেলে বলছে হুজুর আমি দিলাম, আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। এ বাবা সোনা মানিকেরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে, আবু জাহাল নবীর বিপক্ষে। গোটা মক্কা নগরে বদনাম করে বেড়াচ্ছে। আবু জাহাল একটা মিটিং এর ডাক দিল, নবীর তো বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে, কোন সময় আপনার কেনা উসমানকে আপনার মুরিদ করে নিচ্ছে, কোন সময় উমরকে মুরিদ করে নিচ্ছে। এইভাবে যদি চলতে থাকে গোটা মক্কা নগরে আমি আবু জাহাল ছাড়া সবাই মুসলমান হয়ে যাবে। এই কারণে আবু জাহাল একটা মিটিং এর ডাক দিল। ওই মিটিংটা করলো কি, সেই মিটিং আলোচনা করলো মুহাম্মদকে যেইভাবে হোক রুখতে হবে, নইলে এই মক্কা নগরে গোটা মক্কাতে ইসলামময় হয়ে যাবে। আবু জাহাল যখন পারল না কোন রকম ভাবে একটা আপনার কেনা যুক্তি বার করলো, আবু জাহাল কি করলো, একজনকে বলে পাঠালো, যাও মুহাম্মাদের কাছে চলে যাও, আর যাওয়ার পরে বলো গো নবীজি আপনার চাচা আবু জাহাল বিছানাগত হয়ে গেছে, আপনার চাচা বিছানাগত হয়েছে, যখন তখন মারা যাবে, একবার আপনাকে দেখতে চেয়েছে, আপনি একবার গিয়ে দেখে আসুন। আবু জাহাল বলল, যাও মুহাম্মাদের কাছে খবর দাও, আমি বিছানাগত, মুহাম্মাদকে গিয়ে খবর দিবে। আর আবু জাহাল কি করেছে, নবীকে মারার জন্য একটা গর্ত করেছে, কুয়ো করেছে। কি করেছে? কুয়া, গর্ত। নবী আসবে আর নবীকে এই গর্তে ফেলে দিয়ে চাপা মাটি দিয়ে দেব, খেল খতম হয়ে যাবে, কলমা পড়া বন্ধ হয়ে যাবে। সহ্য লিচ্ছে না, রাগ কন্ট্রোল করতে পারছে না। তাই আবু জাহেল একজনকে দিয়ে খবর পাঠালো, যাও নবীর কাছে সংবাদ দাও, আবু জাহাল বিছানাগত, মুহাম্মদ তোমাকে দেখার জন্য আহ্বান করেছে। এ বাবা আমার সোনা মানিকেরা, মা খালা গভীর মনোযোগ দিন। দয়াল নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার চাচা আবু জাহাল বিছানাগত হয়ে গেছে, একবার আপনাকে দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার যদি আবু জাহালের কাছে যান, তাহলে আপনার চাচা খুশি হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে তুমি চলে যাও, আমি নবী তোমার পেছন আসতেছি। মা বোনদের কাছে অনুরোধ করছি, মায়েরা একটু চেপে আছেন, পিছনে জায়গা নেই, একটু হালকা করে চাপেন মা আমার। দোষ করুন একবার, আল্লাহুম্মা, একটু চেপে আছেন মা বোন আমার, চেপে আসুন। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরা হিলে না জি ভাই, মাশাআল্লাহ। ও মা খালা আসেন গো, আসেন। আপনারা আর একজন মহিলা দিয়েছেন 150 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন মারহাবা। মারহাবা। জি হ্যাঁ, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি
থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। গিয়াসউদ্দিনের স্ত্রী, আচ্ছা গিয়াসউদ্দিনের স্ত্রী মাত্র 600 টাকা। তো আপনাদের ইমাম সাহেব বলছে 600 টাকা নাই, ওনার দেওয়ার অনেক ক্ষমতা, যদি একটু বেশি করে দেয় তো ওনাকে একটু বলেন যাতে 600 টাকার বদলে কমপক্ষে 6000 টাকা দিয়ে দেয়। যেহেতু মসজিদের কাজ হবে আর ওযুখানাটা ঘেরাও করা হচ্ছে জরুরি, একটু দেখেন যদি দেয়। কবে আসবে মদিনার পাইগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম, কবে আসবে মদিনার পাইগাম, কবে বাঁধব হাজিদের এহরাম, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবচে গুম্বাদ, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করুন। মদিনা যায় কারা? নবী ডাকে যারে। আল্লাহর নবী বলেছেন যার অন্তরে আমার মোহাব্বত থাকবে মদিনা আসা লাগে না, লাগে না, লাগে না, লাগে না। আমার মোহাব্বতের কানেকশন যদি হয় ভালো, বাড়িতে যাই নামাজের পাটিতে দেখতে পাবে। ও মা খালা গভীর মনোযোগ দিয়ে শুনুন। এইবারে আবু জাহাল খবর পাঠালো নবীর কাছে, যাও নবীর কাছে যাও, নবীর কাছে যাও। নবীকে গিয়ে বলবে আবু জাহাল যাই অবস্থা হয়ে গেছে, কখন না জানে মারা যায়, মরার আগে একবার মুহাম্মদ তোমাকে দেখতে চাই। একবার আবু জাহাল তোমাকে ডেকে পাঠিয়েছে। এবারে আবু জাহালের লোক নবীর কাছে যায়, যাওয়ার পরে বলেন নবী গো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার চাচা আপনাকে ডেকে পাঠিয়েছে, একবার আপনাকে ডেকে পাঠিয়েছে। আবু জাহালের লোককে এবার নবী আমার বললেন ঠিক আছে যাও, তোমরা চলে যাও, চলে যাও, আমি নবী কিছুক্ষণ পরে আসতেছি। নবী আমার আল্লাহ পাকের নির্দেশে কোনো কাজ করে না, আল্লাহ তাআলার বিনা হুকুমে আল্লাহ নবী একটা কদম ফেলে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে জিবরিল চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, নবীর কাছে চলে যাও। আমার নবী যাতে আবু জাহালের কাছে না যায়, যদি নবী যায় তাহলে নবীকে হত্যা করার চেষ্টা করবে, নবী যাতে চলে না যায় এই কারণে আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন এসে আলার্ট দিয়ে দিয়েছে, ওগো নবীজি, নবীজি চলে যাবেন না আবু জাহালের কথায়। আবু জাহাল আপনাকে ডাকার পরে নীল নকশা করেছে, আল্লাহ নবী গেলেন না। আবু জাহাল এই দিকে আপনার গর্ত করে একা একা বিছানাতে আলকাপ করে শুয়ে আছে, পল্লা করে শুয়ে আছে। কি করে শুয়ে আছে? পল্লা করে। নবী আসবে আর নবীকে গর্তে ফেলে চাপা মাটি দেব। ওই কই রে? নবী তো এখন আসলো না। বলছে অস্থির হয়েন না, ডেকে ডাকতে গিয়েছে, আসছে। বলছে মন মানছে না, আজকে যত তাড়াতাড়ি পারবো মুহাম্মাদের দুনিয়া থেকে ওকে সরিয়ে দেব। আচ্ছা হায়াতের মালিক কে? বাঁচানোর মালিক আল্লাহ। আজকে মক্কা শরীফে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে
42 জন হাজী সাহেব ইন্তেকাল করেছেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব আফসোস লাগলো, তিনারা হজের উদ্দেশ্যে গিয়েছিলেন মক্কা শরীফে। 42 জন হাজী সাহেব ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন এবং রাসূলুল্লাহ যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে তাদের জন্য স্থান করে দিন, বলো না আমিন। যারা নবীর রওজার কাছে গিয়ে ইন্তেকাল করে নবীর মোহাব্বত নিয়ে, তারা সবাই জান্নাতি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 3000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নাসিরউদ্দিন ভাই 3000 দিয়েছেন, 1500 নগদ, 1500 বাকি। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, একটু বলি না আদায় করা শুরু করব? বলবো না? তাহলে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন গিয়ে বললেন, নবী গো আপনি যাবেন না। আর আবু জাহেল এদিকে নবী আসছে আসছে করে অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নবী আসবে আর নবীকে গর্তে ফেলে চাপা মাটি দিয়ে দেব। এ বাবা আমার সোনা মানিকেরা, আবু জাহেল মন মানে না কখন নবী আসবে, কখন নবী আসবে। আর নবী আসলে এই মাটিতে তাকে গর্তে তাকে পুঁতে দেওয়া হবে। আমার আল্লাহ বলে, আবু জাহেল রে, আবু জাহেল রে, আজ এই গর্তে নবী পড়বে না, নবী পড়বে না। আজকে তোর গর্তে আবু জাহেল তুই নিজেই পড়ে যাবি। আবু জাহেল অস্থির হয়ে গেছে, মন মানে না কখন নবী আসবে, কখন নবী আসবে। উঠে যেন আপনার কেনা উঠে গেছে, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে নিজে ভুলে গেছে এই রাস্তার মধ্যে গর্ত আছে। ভুলে গিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলা মহিলার দিক থেকে সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ হায়াতে বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আমিন। ও গো মা খালা, দিন যত পারবে দিন, দাতা যাবে বেহেশতেতে। ওনার বাবা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জলসা কমিটি জিন্দাবাদ, দানকারী দাতাগণ জিন্দাবাদ। ফিটু মিয়া দিয়েছেন 5000 টাকা নগদ, বলুন মারহাবা, মারহাবা, আরো জোরে মারহাবা, মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নিন। 5000 টাকা দিয়েছে আল্লাহ, 5000 টাকার বদলে আল্লাহ তানার জান্নাতে মাকাম বানিয়ে দিন, জান্নাতে আসবাব বানিয়ে দিন, হায়াতে বাড়িয়ে দিন, এ দানের ওয়াসিলাতে হাজী বানিয়ে দিন। আর একজন 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, যখন দিচ্ছেন ফিটু মিয়া যেমন 5000 টাকা দিয়েছে, আর একজন দিয়ে দেন না 5000 টাকা, দুইজন হয়ে যায়। আছে জি জি। 2 নম্বরে একজন হাত তুলে দেখান, যার কালেকশন হয়ে যাক, তারপরে ওয়াজ করবে। একটু 2 নম্বরে হাত তুলেন তো, আমি 5000 টাকা দেব। একজন হাত তুলেন, মাশাআল্লাহ। 1500 টাকা। সাজিদ, সাজির শেখ 1500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নিন। আচ্ছা, আছেন একজন 5000 টাকা মসজিদের ওযুখানা নির্মাণের কারণে কাজ দিয়ে ঘেরাও করা হবে, এবং এই কমিটির উদ্যোগ নিয়েছে যে এরা মসজিদে নাকি এসি বসাবে। আছেন একজন 5000 টাকা ফিটু মিয়ার মতন 2 নম্বরে হাত তুলে বলতে পারেন? বাপ আমার কিছু কর, তোমাদের মসজিদ বাপ আমার কত দিলে? আর 1000 বাপ, পরে দেব বাপ, 1000 পরে জানরা উঠবে তখন দেবা। আচ্ছা চাচা, যখন ইমাম সাহেব বলেছে আপনি 1 মাস পরে দিন, যান দিয়ে দিন। হ্যাঁ বাপ আমার, নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, দানকে কবুল করে দিন। কত আছে?
নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকার দাতা মফিজউদ্দিন শেখ। সুবহানাল্লাহ, আল্লাহ জাযাকাল্লাহ। দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। মাশাআল্লাহ, মেয়েদের দিক থেকে আল্লাহ সামাদ। আমি ভাবছিলাম বোধেরা পারবি না, কিন্তু কাছে গো। নারে তাকবীর, নারে রিসালাত। জিন্দাবাদ। মহিলাদের মধ্যে থেকে ফিরোজা নামে 5000 টাকার দাতা, বলুন মারহাবা। মারহাবা। কে বলেছে রানিং মহিলারা নাম্বার দান নিয়ে আছে দেবে? নাকি? রানিং নাম্বার আছে। রানিং মেম্বার, মেম্বার যেহেতু 10,000 টাকা দেওয়া দরকার, ঠিক কি না? জি। আবার দোয়া করব সামনে বছরও মেম্বার হবে। জি, আল্লাহ হায়াতে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলাকে রাজনীতির জন্য কবুল করে নিন, সমাজের জন্য কবুল করে নিন। আল্লাহ তাআলা তাআলার মান মর্যাদাকে বাড়িয়ে দিন, হায়াতে বাড়িয়ে আল্লাহ তাআলা তাআলাকে মদিনার হাজী বানিয়ে দিন। আমিন সুবহান আমিন। আরেকজন মা আমার 500 টাকা দিয়েছেন নিজের মায়ের নামে। আর একজন মা 500, সুবহানাল্লাহ। একজন বাপ আমার 500 টাকা দিয়েছেন। আর একজন 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে এদের সকলকে রাসূলে পাকের কদম তলে আশ্রয় করে দিন। এ বাবা আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে আবু জাহালে রে, আজকে তোর গর্তে তুই পড়ে যাবি। কখন আসবে, কখন আসবে, এই করতে করতে ভুলে গেছে যে ওর বাড়িতে একটা গর্ত করা আছে। আর পড়বি তো পড়, আবু জাহাল ওর গর্তে নিজে গিয়ে পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহাল যখন পড়ে গেছে তখন ভাবছে, হাই হাই হাই, আমার তো মাথাতেই ছিল না এখানে গর্ত আছে। আবু জাহাল পড়ে গেছে, তখন আবু জাহাল চিল্লাতে লাগেছে, কে আছিস রে, কোথায় আছিস রে, কে আছিস রে, তাড়াতাড়ি করে তুলে নে, আজকে আমার গর্তে আমি নিজেই পড়ে গেছি রে। ওর কথা কেউ শুনতে পাচ্ছে না। কিছুক্ষণ পরে কেউ আসছে, তো দেখছে আবু জাহাল গর্তে পড়ে কুদরাচ্ছে। কি ব্যাপার গো আবু জাহাল, নবীকে ফেলার কথা, তুমি পড়ে ওখানে কি করছো, ছবি তুলছো নাকি? বলছে ছবি তুলছি না রে, পড়ে গেছি। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? নবীকে মারার জন্য গর্ত খোঁড়া হয়েছে, আমার আল্লাহ আবু জাহালকে ফেলে মারতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেন বেগুন, নাম বেগুন। আচ্ছা, আল্লাহ দানকে কবুল করে নিন। কয় টাকা গো? 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। এ কোচি কি নাম? সেন্টু মিয়া। মানি ব্যাগে অত টাকার এত একটা নোট বার করছো, কি ব্যাপার? দে 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 সুবহানাল্লাহ। দে। আচ্ছা, দাও দাও, আর কিছু দাও। কি করেন? কত বলছেন আপনারা? মিল আছে? আচ্ছা, এক কাজ করেন, গৌসে পাকের মোহাব্বতে, রে ভাই কথা তো শুনেন, আপনি পালিয়ে যাচ্ছেন। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি 2000 টাকা করে দেন, 1500 পরে দিন যান। আরে ভাই দেন কেন, আপনি ওর কথাটা শুনেন, এত লোক চাইছে, আপনি দেন। আচ্ছা, 1500 টাকা পরে করে দিন ইনশাআল্লাহ, 1 মাস পরে দিন যান, হয়ে যাবে। কর। হ্যাঁ, ও 500 বেশি দিবে না, ওয়াদা করেছে। ওটাই ওর ওয়াদা। চাচা, একজন আমার শালিক চাচা 500 টাকা দিয়ে গেছেন, আর গাড়ি যা দিয়েছিল উনি। আপনার শালিক চাচা মানে? শালিক চাচা। শালিক চাচা, তো ভাষা ঠিক করে কথা বলেন। আচ্ছা আচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা সুবেদ নামে 1000, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। আল্লাহ তাআলা এদের দানের ওসিলাতে আল্লাহ এদের সকলকে স্বপ্নে মাঝে দয়াল নবীর জিয়ারত করে দিন, জোরে বলুন আমিন। কামাল ড্রাইভার 500 টাকা নগদ, আর 4 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ তাআলা তানাকে ইসলামের জন্য কবুল করে নিন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আবু জাহাল গর্তে পড়ে গেছে। 1000 টাকা নগদ, 10000 বাকি, 11000 টাকা। মুজিবুর
1000 টাকা নগদ, 10,000 টাকা বাকি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, জিন্দাবাদ। মুজিবুর শেখ সাহেব জিন্দাবাদ। 10,000 টাকার দাতা, 1000 টাকা নগদ। আল্লাহ দানকে কবুল করে নিন। একবার দু আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তাআলা 10,000, 5,000, 1,000 করে দান করতেছে। আল্লাহ সকলের দানগুলোকে কবুলে মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে এদের সকলকে রাসূলে পাকের খাদিম বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, والسلام على المرسلين، الحمد لله رب العالمين، آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله। জি, দোয়া সবার জন্য হবে। 500 যে দিচ্ছে তার জন্য হবে, 5 টাকা যে দিচ্ছে তার জন্য হবে। আর দোয়াও মকবুল এবার দেন। একজন 200 আর একজন 500। আল্লাহ দুইজনের দানকে কবুল করুন। দেন। কে পাঠিয়েছে? সিরাজুল ইসলাম নামে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নুন। পড়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। सरकार की आमद, दिलदार की आमद, और जोरे बोलूं या रसूल अल्लाह, या हबीब अल्लाह। दयाल नबीर আগমনে দুনিয়া হয় ও জালা, ওই নবীজির আশিক মোরা, ওই নবীজির আশিক মোরা, পড়ি সাল্লে আলা, পুকারো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাব্বত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকের একটু আলোচনার দিকে যাই। আবু জাহাল এবার গর্তে পড়ে গেছে। আবু জাহাল বলে তাড়াতাড়ি করে আমাকে তুলে নে, নইলে এই গর্তে মনে হয় দম মাটকে মারা যাব। তখন একজন বলছে হুজুর টেনশন করিয়েন না, আমি হাত বাড়াচ্ছি উঠে যাবে। একজন হাত বাড়াচ্ছে, তা আবু জাহেলের পায়ের মাটি আরো গর্ত হয়ে যাচ্ছে। জোরে বলুন। আবু জাহেল ভয় খেয়ে গেছে, আল্লাহ কি ব্যাপার, হে তাড়াতাড়ি করে তোল, না হলে আজকে আমার হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। আমার আল্লাহ বলছে আবু জাহেলে তুই এখনো মরবি না, তোকে তো মারবে বদরের যুদ্ধে 2 জন বালক ছেলে। জোরে বলুন। এবার কি করে, উপর থেকে 2 জন রশি নিচে দিকে করে, বলে রশি ধরে নিন, উপরে উঠে যান। রশি নামিয়েছে, যত রশি নামায় আবু জাহালের মাটি, পায়ের তলার মাটি যেন তত নিচে নেমে যায়। যত দড়ি নামাচ্ছে আবু জাহাল তত যেন গর্তে ঢুকে যাচ্ছে। আবু জাহাল চিন্তা করে আজকে কি করতে কি হয়ে গেল, গর্ত খুললাম মুহাম্মাদের জন্য, আর ওই গর্তে পড়ে গেলাম আমি, আমাকে তো আজকে মনে হয় তোলা আপনার কিনা কষ্টকর হয়ে যাবে। যত দড়ি নামাচ্ছে তত আবু জাহাল যেন গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। আবু জাহাল গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে, আবু জাহাল গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। যত দড়ি নামাই আবু জাহালের তত পায়ের মাটি সরে যায়। তখন আবু জাহাল বলতেছে শুনে নে, আজকে আমাকে দৌড়াইতে তুলতে পারবে না, আজ আমি আবু জাহাল আমাকে দৌড়াইতে বাঁচাতে পারবে না। আজকে যদি আমাকে কেউ বাঁচাতে পারে, একজন বাঁচাতে পারবে, তিনি হলেন মুহাম্মদ।
যাও তাড়াতাড়ি করে যাও, আমার ভাতিজা মুহাম্মাদের কাছে চলে যাও। আমার ভাতিজা যদি চায় তবে আমি বাঁচতে পারবো, নইলে আজকে আমাকে বাঁচানো সম্ভব হবে না। ওগো আমার সোনা মানিকেরা, এইবারে যেন নবীর কাছে আবারও চলে গেল। যাওয়ার পরে বলতেছে, নবীজি নবীজি, ওগো নবীজি, আপনার চাচা জান পড়ে গেছে, আপনার চাচা গর্তে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছাড়া আজকে আপনার চাচাকে রক্ষা করবে কি? আপনি ছাড়া আপনার চাচাকে বাঁচাবে কি? আমার আল্লাহ বলে, হাবিবুল্লাহ, এইবার আপনি যান আবু জাহালকে, আবু জাহালের কাছে যেতে পারেন। আল্লাহ নবী এবার গেলেন। যাওয়ার পরে বলে, চাচা কি ব্যাপার, বাড়ি ছেড়ে গর্তের ভিতরে কি করেন? বলছে, ভাতিজা রে, এই গর্তে কি আমি এমনি পড়ে আছি? তোর জন্যই পড়েছি। ওগো ভাতিজার মন আর কষ্ট সহ্য লেয় না, তাড়াতাড়ি করে আমাকে গর্ত থেকে তোলো। বলে, চাচা গর্তে কেন পড়েছেন? আমি নবী, আমার কাছে খবর আছে। বলে, ভাতিজারে ভুল হয়ে গেছে, আমাকে তুলে ফেলো। আমার নবী বলে, চাচা যান, আপনাকে তুলতে পারি, একটা শর্ত আছে, যদি আপনি রাজি হন তবে তুলবো, নইলে তুলবো না। আবু জাহাল মনে মনে চিন্তা করে, নিশ্চয় মুহাম্মদ আমাকে কলমা পড়তে বলবে। বলছে, যাই কর, কলমা আমি পড়বো না। আমার নবী বলে, চাচা যান, আজ যদি আপনি কলেমা পড়ে নেন তবে আপনাকে গর্ত থেকে তোলা হবে, আর যদি কলমা না পড়েন তাহলে আপনাকে তুলবো না। আব্দুল খালিক নামে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল খালিক সাহেব 10,000 টাকার দাতা, আরো জোরে 10,000 টাকার দাতা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। এই 10,000 টাকার ওয়াসিলাতে আল্লাহ তাআলা তানাকে সুস্থ বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আল্লাহ কে কোন আশাতে দান করতে চায়, আমার কাছে খবর না থাকলেও খবর আছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সকলে দানগুলোকে কবুল করুন। আল্লাহ নবী বলে, আবু জাহাল, আজকে আপনাকে বাঁচাতে পারি, আপনাকে আমি গর্ত থেকে তুলে দিতে পারি, তবে চাচুজি আজ আপনাকে কলেমা পড়া লাগবে। আবু জাহাল বলে, ভাতিজা মুহাম্মদ, ঠিক আছে, আমাকে আগে তুলো, এই গর্তের ভিতরে তো কলমা পড়া যাবে না, আমি আগে উঠে যাই, সুস্থ হয়ে যাই, তারপরে মুহাম্মদ কলেমা পড়ে নেব। এই আবু জাহাল কি কলমা পড়বে? বলছে, ভাতিজা আগে তোলো, গর্তের ভিতরে কি কলমা পড়া যায়? আচ্ছা, কলমা পড়তে গেলে কি লাইটের দরকার হয়? নবী আমার জানে কলমা পড়বে না, তারপরেও আবু জাহালকে বলে, চাচা এবার তুলবো আপনাকে। গোটা মক্কা নগরের দড়ি বেঁধে আবু জাহালকে তোলা গেল না। আমার নবী হাত বাড়িয়েছে, আমার আল্লাহ বলে, জিবরিল চলে যাও নবীর কাছে, আজ আবু জাহালের পায়ের তলার মাটিকে অটোমেটিক উপরে তুলে দাও। নবী আমার হাত বাড়িয়েছে, আর আবু জাহালের হাতকে ধরে নবী আমার উপরে যেন তুলে ফেললো। আমার নবী বলে, আবু জাহাল, ওগো চাচা যান, এইবার আপনাকে তো তুলে ফেললাম, আপনার কথা মোতাবেক, ওয়াদা মোতাবেক আপনি এবার কলেমা পড়ে মুসলমান হয়ে যান। তখন আবু জাহেল তুচ্ছ তাচ্ছিল্যর হাসি মেরে বলে, ভাতিজা, এই তুমি নবী হয়েছো, তুমি এই নবী হয়েছো? তুমি বলে নবী, তো তুমি জানো না তোমাকে মিথ্যা কথা বললাম, আমি কলমা পড়বো না? আচ্ছা, নবীর কাছে খবর ছিল না? ছিল না?
ছিল। তখন আমার নবী বলছে, চাচা আমি জানতাম তুমি এটা করবা, তবু আমার কাজ আমি করলাম। বলছে ভাতিজা ঠিক আছে, তুমি যদি সত্যি নবী হও তো ঠিক আছে, ওই যে ওই পারে একটা গাছ আছে, ওই গাছটাকে তুমি এনে দেখাও তো দেখি, তাহলে যদি এনে দেখাতে পারো তো আমি ভেবে নেব তুমি সত্যি নবী। তো নবী বলছে, চাচা আমি ডাকবো না তুমি ডাকবা বলো? বলছে আমি ডাকবো মানে? বলছে আমি ডাকলে তো গাছ আসবে আসবে, এতে কোনো সন্দেহ নাই। চাচা তুমি গিয়ে যদি ডাকো তবুও চলে আসবে। বানোয়াট কথা নয়, আপনি সিরাতে মুস্তাফা তুলে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথা বলেছে, আবু জাহাল গাছের কাছে গিয়ে বলছে, গাছ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোকে ডেকেছে, গেলেও হবে না গেলেও হবে, কথা বলেছে। কথা বুঝেননি? গাছকে গিয়ে বলছে, এই গাছ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে তোকে যেতে, গেলেও হবে না গেলেও হবে, অত জরুরি নাই। মানে আবু জাহেল চাইছে, ও জানে যে গাছকে ডাকলেই চলে যাবে, ওর বিশ্বাস আছে, এটা জানে যে নবী ডেকেছে মানে গাছ চলে যাবে, তাই আবু জাহাল চাইছে যেন গাছ না যায়, এজন্য বলছে গেলেও হবে না গেলেও হবে, অত জরুরি নেই। তখন গাছ বলছে, আবু জাহেল রে, নবী যখন ডেকেছে আমার তখন নসিব খুলে গেছে, জোরে বলুন। গাছ এবারে একবার ডান দিকে নাড়া দেয়, একবার বাম দিকে নাড়া দেয়, শূন্যর উপরে উঠে গেছে গাছ, নবীর কাছে গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ আপনি আমাকে ডেকেছেন। আমার নবী বলতেছে, হ্যাঁ তোমাকে ডেকেছি। গাছ এবার নবীকে সালাম দিল, গাছের মুখে শোনা গেল লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহালের চোখ যেন কপালে উঠে গেছে। তখন আবু জাহাল বলতেছে, ভাতিজা মুহাম্মদ ঠিক আছে, গাছকে এনে দেওয়া সম্ভব হলেও গাছ যেখানে ছিল ওইখানে গাছকে পাঠিয়ে দেখাও। তখন নবী আমার বলছে, গাছ তুই যেখানে ছিলি সেখানে চলে যা। গাছ আবার যেখানকার গাছ ওইখানে চলে গেল। তখন নবী বলছে, কলমা পড়ো। আবু জাহাল বলছে, মুহাম্মদ সত্যি জাদুকর দেখেছি, কিন্তু ইন্টারন্যাশনাল জাদুকর তোমার মতন দেখিনি। বলুন নাউজুবিল্লাহ। রফিকুল ইসলাম 1000 টাকা, নারী তাকবীর, নারে রিসালাত, আল্লাহ দানকে কবুল করে নিন। আব্দুল মালিক নামে 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, আল্লাহ দানের ওয়াসিলাতে তাদের সংসারে বরকত দিন, আল্লাহ তাআলা তাদের ঋণ যদি থাকে ঋণগুলোকে মুক্ত করে দিন। ওগো আমার সোনা মানিকেরা, গভীর মনোযোগ দিন। আবু জাহাল বলে, এই ভাতিজা মুহাম্মদ, যাই হোক আজকে আমি তোমাকে বলতে চাই, তুমি তো নিজেকে নবী দাবি করো, নিজেকে মুহাম্মদ নবী দাবি করো, আজকে তোমাকে বলতে চাই, তুমি যদি নবী হও তাহলে আকাশের চাঁদকে 2 টুকরা করে দেখাও। নবী পারবে না? পারবে না? আমার নবী দেরি করেন না, একবার শাহাদাত আঙ্গুলটাকে উপর দিকে করে একবার ইশারা করে দিয়েছে, আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আবু জাহাল বলে, ভাতিজা আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি হলে বড় জাদুকর। আমার আল্লাহ বলে, নয় সে জাদুকর, নয় সে জাদুকর, জাদুকর
পর আমার নবী হলো আমার পয়গম্বর। আমার নবীকে যারা জাদুকর বলেছে তারা ধ্বংস হয়ে গেছে, আর নবীকে যারা পয়গম্বর হিসাবে ভালোবেসেছে আল্লাহ তাদেরকে জান্নাতি করেছে। আহা, আবু জাহাল অনেক হয়রানি করেছে, অনেক নবীকে কষ্ট দিয়েছে বাবা। আল্লাহ নবী শেষ কথা একটাই বলেছিলেন, ইসলামটা অটোমেটিক আসেনি, ইসলাম কষ্ট করে এসেছে। জোরে বলো। আব্বাজি আমার, নবী আমার এই ইসলামের জন্য কতই না কষ্ট করেছে। নবীর সাহাবীদের মধ্যে থেকে হযরত বেলাল কম অত্যাচার করে অত্যাচার সম্মুখীন হয়েছে। আচ্ছা, নবীর একজন যখন ইসলামে মাত্র কয়েকজন, ও মা খালা, ও আওয়াজ বন্ধ করেন, বসেন একটু, আপনারা একটু সামনের দিকে আগে আসেন না, যা ওটাকে বসতে দেন। আর বসারও তো জায়গা নাই, কি করবে? প্রয়োজন হলে এই পর্দাটা খুলে দেন, এদিকে করে দেন, টেনে দেন, এদের সংখ্যা কম। কমিটি কই? কমিটি কই? পর্দাটা এদিকে করে দেন, ওদেরকে বসার সুযোগ করে দেন। কেউ যাবেন না বাপ আমার, এদিকে একটু বামের দিকে চেপে যান, একটু এদিকে যেদিকে মুখ করে দাঁড়িয়ে বসে আছেন বাম দিকে চেপে যান। সুবহানাল্লাহ। বাবা উঠা বসা করে নাই, গাই গাই গাই, একটু আগে আগে চলে আসেন, একটু আগে আসেন বাপ আমার, কেউ যাবেন না, একবার কিয়াম করেন, সকলে দোয়া করে যাবেন। সালাম একটু আগে আসো, ও মা খালা একটু দাঁড়ান। জি একটু আগে আসেন বাবা, আগে আসেন, একটু আগে আসুন, এদিক হয়ে একটু আগে আসেন, আগে আসেন, কেউ যাবেন না, শেষ দোয়া করে যাবেন সকলেই। এই আপনারা সকলে শেষ দোয়া একটু করে সামনের দিকে আগে আসুন, আসুন, শেষ দোয়া করে যাবেন আপনারা। ভাই কিয়ামে দাঁড়িয়েছে, আপনারা বসে আছেন কোন আক্কেলে? একটু দাঁড়ান। একটু আগে আসুন, সামনের দিকে আগে আসুন, কিয়াম করুন। ইয়া নবী সালাম ইয়া রাসূল, এই আপনারা একটু দাঁড়ান, একটু সামনের দিকে আগে চলে আসুন। ইয়া হাবিব সালাম সালাওয়াত। ও দাদা, একটু জিনারা ডান দিকে আসেন, আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু বাম দিকে চলে আসুন না, সামনের দিকে। বাপ একটু আসুন, দয়া করে আসুন। এত আগে আসছিস কেন? ওখানে বস, একটু পেছা, একটু সামনের দিকে চলে আসুন, যাতে মহিলাদের বসা জায়গাটা একটু সুস্থভাবে করা যায়। আজকে যেহেতু শেষ রাত, সকলে আখেরি মোনাজাত করে যাবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনাদের পায়ে হাত রেখে আমার আবেদন, আপনারা সকলে মা বাপের জন্য শেষ দোয়াটা করে যাবেন। আর সকলে সামনের দিকে একটু গুছিয়ে গুছিয়ে বসুন। কমিটিকে বলবো জানে পরিবেশ নষ্ট হয় সেই ব্যবস্থা, পরিবেশ নষ্ট না হয় সেই ব্যবস্থা করুন। বসুন সামনের দিকে, একটু বাম দিকে একটু চেপে যান বাবা, একটু বাম দিকে, এদিকে হালকা, এদিকে চলে আসুন, বসো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বসে যান। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না একদম এবার শান্ত বজায় রাখুন। বাবা বসেন বসেন বসেন। আল্লাহ আল্লাহ, এত কথা বললে হয়? এই সুবহানাল্লাহ, আরে আওয়াজটা বন্ধ করেন। জি একদম আওয়াজটাকে বন্ধ করেন, চুপ করে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আব্বাজি আমার
আমার সোনামানিকেরা ঘটনা শুনতেছেন, ইসলাম কষ্ট কতই না করেছে ইসলামের জন্য। নবীগণেরা, আল্লাহর নবীর সাহাবীরা কতই না কষ্ট করেছে পৃথিবীর বুকে ইসলাম আমাদের মধ্যে পৌঁছানোর জন্য। নবীর সাহাবীদের কত অবদান আছে বাবা। আল্লাহর নবী একজন সাহাবী, যার নাম হযরতে আপনার কিনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে এত আঘাত করা হয়েছিল, এত আঘাত করা হয়েছিল। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হযরতে ওমর, এ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছে একদিন খাব্বাবের আপনার কিনা জুব্বা মোবারক খানাকে খুলেছে। তো জুব্বাটা খোলার পরে দেখতে পায় খাব্বাবের গোটা শরীরে গোল গোল যেন পোড়া পোড়া দাগ হয়ে আছে। কিসের দাগ হয়ে আছে? পোড়া পোড়া গোল গোল দাগ। বন্ধুরে আমার সোনা মানিক, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, খাব্বাব বলো বলো খাব্বাব, তোমার শরীরে কেন গোটা কাটা কাটা গোল গোল দাগ দেখা যায়? খাব্বাব বলে, ও গো নবীর সাহাবী, আমার গোটা পিঠে নবী পাককে মহব্বত করার জন্য দাগ হয়েছে। কেন? যেই সময় আমি খাব্বাব ইসলাম গ্রহণ করেছিলাম, ওই সময় মুসলিমে কয়েকজন কলমা পড়া মুসলমান ছিল। আমি যখন কলমা পড়েছিলাম, আমার ওই সময় জীবিকা হতো কুমোরগিরি করে লোহা পোড়ানো কাজ। যারা হাসুয়া বানায় ওদেরকে কি বলেন আপনারা? কামার। আমাদের দিকে কুমোর বলে। যাই হোক, খাব্বাবের জীবিকা হতো কামারগিরি করে। খাব্বাব আল্লাহ রাসূলের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। যেই কারণে খাব্বাবকে বলে, খাব্বাব রে, যদি কলেমা পড়া বন্ধ না দাও খাব্বাব, তাহলে তোমাকে তোমার মারা হবে, তোমার মারা হবে। খাব্বাব, তোমাকে নবী ছাড়িয়ে দেব, আর নবীর মাথা, নবীর নাম তোমার মাথা থেকে দূর করে দেব। খাব্বাব বলে, আমি তো চারটে খানি, এই চারটে খানি নেতার কোনো ভয় করি না। আমি হলাম দোনো জাগানের নেতার গোলাম হইয়া গেছি। নবীর কলেমা পড়েছি, নবীর মহব্বতে জীবন যদি চলে যায় যাবে, আমি খাব্বাব পরোয়া করি না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার কি করেছে আবু জাহাল উতবা সাইবা মিলি খাব্বাবকে আপনার কিনা শুইয়ে দেওয়া হয়েছে। আর কামারের দেখবেন কুমোরখানায় কয়লা হয় গোল গোল, ওগুলোকে কি বলে? গুল কিংবা কয়লা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়ে খাব্বাবের শরীর মোবারকে যেন ওই কয়লা রেখে দিয়েছে। খাব্বাব চিৎকার মেরে বলে, আনতা আগাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা আগাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই খাব্বাবের শরীর নবীর মহব্বতের কাছে কিছু না। সোনা মানিকেরা আমার, খাব্বাবের শরীরে গরম গরম কয়লা রেখেছে। খাব্বাবের চামড়া গুলো পুড়ে পুড়ে চর্বির কাছে যখন আগুন পৌঁছে গেছে, চর্বিতে আগুন যেন নেভিয়ে গেছে। খাব্বাব বলতেছে, আমার শরীরে এত আগুনের ছাকা দেওয়া হয়, আগুন ভরে দিয়েছে, আমার রক্তে যেন আগুন নিভিয়ে গেছে, তবু আমাকে তারা ছাড়ে নাই। এত কষ্ট দিয়েছে। খাব্বাবের গোটা শরীরে যেন আপনার গোল গোল পোড়া পোড়া দাগ হয়ে গেছে। খাব্বাবকে বলা হয়েছিল, খাব্বাব রে, নবী ছেড়ে দেবে তাহলে তোমাকে কষ্ট দেব না। খাব্বাব বলেছিলেন,
জাহান্নামের আগুনকে আমি ভয় পাই, দুনিয়ার আগুন আমাকে নবী ছাড়াতে পারবে না, কারণ দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন ভয়ানক। আজকে যদি দুনিয়ার আগুনকে ভুলে দুনিয়ার আগুনের ভয়ে নবী ছেড়ে দিই, তাহলে আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। আর যদি আজকে দুনিয়ার আগুনের ভয়ে নবী ছেড়ে দিই তাহলে আল্লাহ বেজার হয়ে যাবে। আমি খাব্বাব আল্লাহ বেজার করতে চাই না, যত পারবি আমাকে আঘাত কর, আমি খাব্বাব সব কষ্ট সয়ে নেব। খাব্বাবকে আপনার এত মার মারা হয়েছে, আগুন দিয়ে ছাকা দেওয়া হয়েছে, তবুও খাব্বাব নবী ছাড়ে নাই। সোনা মানিকেরা আমার, নবীর সাহাবীরা এক একজন সাহাবী ইসলামের জন্য কতই না কষ্ট করেছে বন্ধু আমার। শেষমেশ আপনাকে যাই হোক মূল আলোচনার দিকে আপনাকে আগিয়ে নিয়ে যেতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। মদিনাবাসীরা নবীকে খুব সুন্দরভাবে বরণ করে নিয়েছিলেন। মদিনা নগরী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন 63 বছর জিন্দেগিতে পূর্ণ হলেন। কত বছর? 63 বছর। আমার আল্লাহ বলে, জিবরিল চলে যাও আমার দোস্ত হাবিবুল্লাহর কাছে, যাবে নিজের সাথে ইজরাইল মালাকুল মাউতকে নিয়ে। একদিন মারা যেতে হবে সবাইকে, যাবে নবীর কাছে ইজরাইলকে নিয়ে। আল্লাহ নবীর কাছে যাবি আর গিয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ তাআলা আপনার সঙ্গে দিদারের আগ্রহতে আছে। নবী যদি হুকুম দেয়, নবী যদি পারমিশন দেয়, তাহলে নবী পাকের জানটাকে কবজ করে নেবে। আর নবী যদি হুকুম না দেয়, তাহলে নবীর জান কবজ করবে না। আচ্ছা, আমাদের কাছে ইসরায়েল যখন আসবে তখন কি আমাদেরকে নোটিশ করবে? ধরেন আপনি ওই টাইমে ওযু করছেন, নামাজ পড়বেন, যদি বলেন এই ইসরায়েল ভালো কাজ করবো রে, নামাজ পড়বো, একটু দাঁড়িয়ে যায়, ইসরায়েল কি দাঁড়াবে? আল্লাহর একজন পায়গাম্বার ছিল, যার নাম মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর কাছে ইসরায়েল এসেছে জান কবজ করার জন্য। তখন মুসা কালিমুল্লাহ বলছে, এখন আমি আমার জান কবজ করতে দেব না, যাও চলে যাও, এখন চলবে না জান কবজ করা। তখন আমার আল্লাহ বলছে, জিবরিল যাও মুসার কাছে যাও, একটা গাভী গরু নিয়ে যাও। কি গরু? গাভী। মুসা কালিমুল্লাহর কাছে গেল। মুসা কালিমুল্লাহকে বলল, ইয়ার ওগো আল্লাহর নবী, মুসা এই গাভীর শরীরে একটা থাবা মারেন, থাবা মেরে এক মুষ্টি লোম ছিঁড়ে টেনে ফেলুন। আপনার মুষ্টিতে দেখুন কতগুলি লোম উঠতেছে। বলতেছে কেন? বলছে ওগো আল্লাহর নবী মুসা, আপনার মুষ্টিতে যতগুলো লোম উঠবে অত বছর আপনি দুনিয়াতে থাকবেন। জোরে বলুন। কিন্তু আল্লাহর নবী মুসা, আল্লাহ ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ বলেছেন এই এত হাজার বছর পরেও হলেও আপনাকে মরতে হবে, কিন্তু ইন্তেকালের স্বাদ চাকতে হবে। তোর মুসা কালিমুল্লাহ বলছে, যখন একদিন যেতেই হবে আর দেরি করে লাভ কি, জান কবজ করো। কিন্তু আপনার আমার নবীর কাছে ইসরাইল যখন আসলেন, আল্লাহ নবীকে বলছেন, নবী গো, আপনি যদি কিয়ামত পর্যন্ত থাকেন তো আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নাই। জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ায় আপনার ইন্তেকাল হবে,
আল্লাহ দিদারে যেতে হবে। আল্লাহ তাআলা দিদারে নিতে চায় আপনাকে, আপনার সঙ্গে দিদারের জন্য আগ্রহতে আছে। আমার আল্লাহ বলেছে দয়াল নবী যতদিন মনে চাইবে ততদিন দুনিয়ায় থাকতে পারবে। তবে আমার নবীকে জানাবে আল্লাহ নবীর সঙ্গে দিদার করার জন্য বড্ড আগ্রহ নিয়ে আছে। গিয়াসউদ্দিন ৫,০০০ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আবু সাত্তার, আব্দুল সাত্তার নিজের মেয়ের নামে মারা গিয়েছেন, ১৫০০ টাকা দিয়েছেন। আর আব্দুল সাত্তার, আর এটাকে বললেন ৫,০০০ টাকা। গিয়াসউদ্দিন সাহেব ৫,০০০। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন, কবুল করুন, কবুল করুন মনের বাসনা। খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দিবেন না। আল্লাহ দানের ওয়াসিলাতে হাজী বানিয়ে দিন, দানের ওয়াসিলায় মনের বাসনা গুলোকে পূরণ করে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একদিন তোমায় মরতে হবে তুমি, ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বলুন। আমার নবীকে বলেন নবীজি আল্লাহ বলেছেন আপনার ইন্তেকাল হবে, তবে আপনি হুকুম দিলে হবে, নইলে হবে না। নবী কি বললেন? টাইম হয়ে গেছে? বলছে হ্যাঁ। আমার নবী বলে জিবরিল ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার মাসুক যেখানে আমার সঙ্গে দিদারের জন্য আগ্রহী, আমি আশিক হয়ে কেমনে থাকতে পারি? ওগো ইজরাইল জলদি করে আমার রূহটাকে কবুল করে না। তার আগে আমি তোমার কাছে জানতে চাই, আমার যখন জানটাকে কবজ করবে তখন কি আমার কষ্ট হবে নাকি? আমি কি ব্যথা পাবো নাকি? আমার আল্লাহ বলে ইজরাইলের কান খুলে শুনে নাও, আমার নবীর কাছে যখন যাবে নবী জানটাকে কবজ করবে, সাবধানতা অবলম্বন করবে। কেন কেন কেন? আমার নবী যদি ব্যথা পায়, কষ্ট পায়, আমার নবী যদি কষ্ট পায়, তাহলে ইজরাইল তোমাকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। একটু জোরে হবে না? গোলাম ১,০০০, আনুসুর মন্ডল মোড়ল সাহেব কত? ৬০০ টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। আচ্ছা রাসূলুল্লাহর ইন্তেকাল হলো, হবে জিয়া প্রধান। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জিয়া প্রধান সাহেব জিন্দাবাদ। ৫,০০০ টাকার দাতা, ৬,০০০ টাকার দাতা। তো আর ৪,০০০ টাকা দিয়ে দিতে পারলেন না? পুরো ১০,০০০ হয়ে যেত মাশাআল্লাহ। আচ্ছা নাই নালে হতো। যাই হোক, প্রধান সাহেবের কাছে আবেদন, যদি পারেন আর ৪,০০০ টাকা দিয়ে দিন। আল্লাহ হায়াতে বাড়িয়ে দিন এবং দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
বাহাদুরের মা 2500 টাকা মানে 2500 টাকা জি। আল্লাহ দানকে কবুল করে নিন। এ দানের ওয়াসিলাতে তানাকে হাজি হিজ্জান বানিয়ে দিন। আরো জোরে বলুন আমিন। আমিন সুবহান। জাহাঙ্গীর শেখ 2000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দানকারী দাতাগণ। ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। রফিকুল। আচ্ছা দেখুন, রাসূলুল্লাহর ইন্তেকাল থেকে না আমি একটু ঘটনাটা আগে যাব। এই শেষ রাত আজকে রাত চলে গেলে আগামী কাল বাঁচবো কি কোনো ঠিক নাই, ঠিক আছে? নাই। আরে দুনিয়ার সব থেকে দামি ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি, তার ইন্তেকাল হয়েছে 63 বছর জিন্দেগিতে। একদিন আমাদেরকেও মারা যেতে হবে। আচ্ছা শেষ বেলায় মাত্র 2000 করে টাকা, বেশি নয়, মাত্র 21 জন হাত তুলে বলুন হুজুর আমি দেব। মসজিদের ওযুখানা নির্মাণ হবে এবং মসজিদের ওযুখানার কাচ দিয়ে গোটা ঘেরাও করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাত্র 21 জন। কত? কি নাম আপনার? উমর আলী। নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। উমর আলী সাহেব জিন্দাবাদ। 2000 টাকার দাতা। জিন্দাবাদ। আরো জোরে মারহাবা। মারহাবা। একজন হয়ে 4 জন। খায়রুল ইসলাম, খায়রুল ডাক্তার 1000। খায়রুল ডাক্তার 1000। খায়রুল ডাক্তার সাহেব 1000। নারে তাকবীর, নারে রিসালাত। তো আমি 2000 করে বলেছি বাবা 21 জন ব্যক্তির কাছে। চাচা আমার বলেছেন 2000 টাকা দিবে। এক কলম হয়েছে, আর 20 কলম একটু তাড়াতাড়ি করে দেন তো দেখি। মাশাআল্লাহ। একটু 2 নাম্বার একজন হাত তুলেন হুজুর আমি দেব। নেই? একটু তাড়াতাড়ি করে বাবু, চুপ করে বসো। 2000 করে মাত্র 21 জন। ও মা খালা উঠা বসা করবেন না, আপনাদের ওয়াজ হবে আজকে ইনশাআল্লাহ। আছেন? একজন ভাই বাপ মার নামে 1000। আল্লাহ দানকে কবুল করে নিন। একজন হয়েছে, আর 20 জনের কাছে নেব 2000 টাকা করে টাকা। একটু তাড়াতাড়ি করে বলেন। আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য যারা দান করে, আল্লাহ বলে যারা আমার নিয়ে আমাকে দান করে তাদের জন্য আমি আল্লাহ রহমতের খাজানা বের করে দিই। জি বেশক। একজন হয়েছে। জি দোয়া অবশ্যই হবে। উনি যখন প্রধান সাহেব দিয়েছেন 11,000, 5,000 নাকি উনি 5,000 দিলেন তো, মুজিবুর রহমান 11,000 টাকা দিয়েছেন। উনারই বলতেছেন এগনেস্টে যদি কেউ একজন দেয় তো আমাদের কাজটা সুস্থভাবে হয়ে যায়। তো ইনশাআল্লাহুল আজিজ এখানে 11 কেন 1 লাখ দেওয়ার মতন বসে আছে, ঠিক কি না? একজন মার্দে মুজাহিদ নবী পাকের মোহাব্বতে, ইসলামের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য 11,000 টাকা নেব তো নেব। তার আগে বলতে চাই ফিলিস্তিনের মসজিদুল আকসাকে, ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ ইসরায়েলের ইহুদিরা, ইসরায়েলের বেঈমানেরা, রেনু মেম্বার 2000, আর এটাকে এটা আর একজন বেনামে 1000। যাই হোক, ইহুদিরা ফিলিস্তিনের মসজিদুল আকসাকে আক্রমণ করার চেষ্টা করতেছে এবং ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপরে অত্যাচার করছে। করছে না? করছে না? আপনারা জানেন তো করছে। আচ্ছা এখন যদি আপনাদেরকে বলা হয় ফিলিস্তিনের মসজিদুল আকসার জন্য যুদ্ধতে যেতে হবে, আমরা কি যেতে পারবো বলে মনে হয়? আচ্ছা যদি বলা হয় ব্যবস্থা করা হচ্ছে, যাও, তো যাবেন তো আপনারা? আল্লাহ রাসূল বলেছেন মসজিদুল আকসাটাও হচ্ছে মসজিদ, শারদহ গ্রামের মসজিদটাও হচ্ছে মসজিদ। ওই মসজিদের জন্য যেমন আপনারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন, আপনাদের গ্রামের মসজিদের জন্য আপনারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আল্লাহর কসম, যারা মসজিদের জন্য 1 টাকা দান করবে কাল হাসরের ময়দানে, হাসরের মাঠে আমার আল্লাহ পাক বলতেছেন আমার দান নিয়ে আমার ঘরের জন্য আবার যারা দান করে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিকি করে আল্লাহ রাসূলের সঙ্গে তার জান্নাতে বাস ঘর করে দেবে। একজন ব্যক্তি হাত
তুলে বলতে পারেন 11,000 টাকা একজন দিয়েছেন, আমিও দেব আল্লাহর ঘর মসজিদের জন্য 11,000 টাকা? আছেন? একজন হয়েছে যখন আর একজনও হবে। মিস্টার শেখ 1,000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। একজন হাত তুলেন না ভাই, আমি দেব 11,000 টাকা। আচ্ছা, মিস্টার সাহেব 1,000 টাকা নগদ আর 1,000 টাকা বাকি। আল্লাহ তাকে জান্নাত দিতে করবেন না কো ফাঁকি। বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। একটু দেন না বাবা। একজন 11,000 টাকা ডান দিক থেকে হোক বাম দিক থেকে হোক একজন হাত তুলেন। নেই একজন? বিরহে দিল পুড়ে ছারখার যে আমারে রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমারে রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। আমার সাথে সাথে আপনারা ইয়া রাসূলুল্লাহটা পড়বেন, বলুন ইনশাআল্লাহ। পারা যাবে তো? একটু মোহাব্বত নিয়ে পড়ুন। বিরহে দিল পুড়ে ছারখার যে আমারে রাসূলুল্লাহ, মাইক বন্ধ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমারে আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা। হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাক্ষণে, হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাক্ষণে, আমাকে লুকিয়ে নিও দামানে ইয়া রাসূলুল্লাহ, আমাকে লুকিয়ে নিও দামানে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার যে আমারে ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমারে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। একজন নেই? একজন হবে না 11,000 টাকার দাতা? ইসমাইল শেখের স্ত্রী 1,000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। ওমা খালা হবেন না কো ব্যস্ত। দুনিয়াতে একজন মা, একজন নারী, একজন মহিলা এসেছিলেন, যে মহিলাটি নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করে, তা আল্লাহ তার দোয়ার ওয়াসিলাতে 70,000 জাহান্নামীকে জান্নাতি করে। কয় হাজার? ওই নারীটাকে আজকে বলে যাব। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলছে ওর দোয়াকে আমি সঙ্গে সঙ্গে কবুল করি। তো কবুল করবে না কেন? ওই মা কোথায় আর আমাদের মা কোথায়? ঠিক কি না? ওই মায়ের কোনোদিন নামাজ কাজা নাই আর আমাদের মায়ের কোনোদিন সিরিয়াল কাজা নাই। আব্দুল কালাম নামে 50 কিলো ভুট্টা মানে মাকাই, বলুন মারহাবা। আরে ভুট্টা হোক, চাল হোক, ডাল হোক, কিংবা বাড়ির বিড়ির মশলা হোক, সব দান করেন। দান তো দান। আল্লাহ দানের ওসিলাতে আপনাদের সকলের মান সম্মানকে বাড়িয়ে দিবেন, বলুন মারহাবা। দান খারাপ জিনিস না ভালো জিনিস গো? দান হচ্ছে যুদ্ধের যেমন ঢাল, দান হচ্ছে আপনার জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল। কি নাম? আবুল কাসিম নামে 500, আল্লাহ তাআলা দুনিয়ায় করবেন না তাকে ধ্বংস, আল্লাহ তাআলা হায়াতে বাড়িয়ে দিন। আল্লাহ 500-র বদলে তাকে 5,000 টাকা দিন। জিয়াউল নামে 500 নগদ, 500 বাকি 1000। জিয়াউল নামে 500 নগদ, 500 বাকি।
মনসুর শেখ 1000 দিয়েছে। মনসুর শেখ 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ মনসুর ভাইয়ের মনের বাসনা পূরণ করে দিন। আরো জোরে বলুন আমিন। আমিন। আহা, যাই হোক, ও মা খালা, আমি আজকে আপনাদেরকে ওয়াদা মোতাবেক ইনশাল্লাহ বলে যাব, সব ঘটনায় বলে যাব। আজকে আপনাদেরকে একটা দোয়া দিয়ে যাব, বাড়িতে গিয়ে রাখবেন। কি হবে লাস্টের দিকে বলছি, তবে একটা এমন কাজ হবে, যদি কোনো মহিলা গর্ভবতী হয়, এখন গর্ভবতী মানে হাসপাতালে নিয়ে গেলে কি করতে হবে? সিজার করতে হবে, বলে না? বলে না? জি। যদি পেটে ব্যথা আছে, বাচ্চা হচ্ছে না, একবার দেখিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে বাচ্চা হবে। দোয়াটা কি আপনাদেরকে বলে যাব, দিয়ে যাব, চুপচাপ শেষমেশ বসে থাকেন। ইলিয়াস শেখ, হ্যাঁ, আর 500 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করে নিন। 1500 টাকার ওয়াসিলাতে তাকে হাজি বানিয়ে দিন। জোরে বলো না আমিন। নারে তাকবীর, নারে সালাত। নিজামুদ্দিন শেখ 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। আমি জানি 2000 করে দেওয়ার দাতা তো অনেক আছে, একজন নেই গো 11000 টাকা দিতে পারেন। বড্ড আশা নিয়ে চেয়েছি ভাই, একজন হাত তুলেন, হুজুর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 11000 টাকা দেব। আরে প্রয়োজন হলে আপনি কিস্তিতে দেন, এখন ঘরে ঘরে কিস্তি হয়ে গেছে। হয়নি? হয়নি? আচ্ছা, আপনাদের দিকে বন্ধন আছে? বন্ধন একটু জোরে বলুন, আছে না নেই? এই বন্ধনের টাকা নেওয়া হারাম না হালাল আজকে আপনাকে বলে যাব মা। এই বন্ধন একটা এমন জিনিস, বন্ধনে যেই মেয়েগুলো টাকা নেয় ওর স্বামীকে সম্মান করে কি জানি না, কিন্তু বন্ধনের স্যারকে ঠিকই সম্মান করে। সুবহানাল্লাহ। কত? 1000? তবজুল শেখ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তবজুল শেখ সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। জিন্দাবাদ। জি, নারা লাগাই বা না লাগাই, আপনি যে দান দিচ্ছেন, এই দান আল্লাহ দেখতে পাচ্ছেন। আরে দান করবেন 1 টাকা, আল্লাহ দিবে আপনাকে 1000 টাকা, আপনি বুঝতেই পারবেন না। জি, আল্লাহ নবী বলছেন, বিবিরা শোনো, যার হাত সব থেকে বড় সে হবে জান্নাতি। তো নবীর বিবিরা হাত মাপামাপি করতে লেগেছে। একজন নবীর বিবি এসে বলছে, হুজুর আমার হাতটাই হচ্ছে সব থেকে বড়, তাহলে আমি জান্নাতি। সবুল শেখ, ও শুনো শুনো শুনো, কত দিয়েছেন? ও 5G গতিতে পালাচ্ছে গো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলো না আমিন। এরা ভাবছে যদি মৌলবি আচমকা টিটির মতন ধরে নেয় তাহলে তো ফেসে যাব। ও শরীরে লড়তে পারছে না, কিন্তু একদম 5G গতিতে এমন টান মারলো ওকে দেখাই যাচ্ছে না। কই গো? সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নিন। আরো জোরে বলুন আমিন। এই যে দান করছেন আমার জন্য নয়, আপনাদের মসজিদের জন্য। সুবহানাল্লাহ। আর মা খালারাও আছে অনেকে, ও মা খালা 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার একটু 10 জন পাঠিয়ে দেন তো, 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার। আর একটা জিনিস মাথায় রাখবেন, সব কথা স্ত্রীদের শোনা যাবে না, সব কথা স্ত্রীদের শোনা যাবে না। অনেকে ভাবছে এখন যদি 1000 টাকা দান করি আর বাড়িতে বউ যদি জিজ্ঞেস করে তুমি কার কথাতে দান করেছো, তাহলে তো ফেসে যাব। একটা ঘটনা আপনাকে বলি, শুনেন, তারপরে ওয়াজ শুরু করব। একজন বাদশা ছিল, আর ওর রাজত্ব চলাকালীন ওর সাম্রাজ্যের একজন মাছওয়ার ও নদীতে মাছ ধরে, মাছ বিক্রি করে। একটু মনোযোগ দিন বাবা। ওই মাছওয়ার একদিন মাছ ধরতে গেছে নদীতে, সারাদিন মান কেটে গেল, একটা মাছ পেল না।
মনে মনে চিন্তা করে, আল্লাহ আজকে যদি মাছ না পাই, বাজারে গিয়ে মাছ বিক্রি না করতে পারি, তাহলে বাড়িতে খাবার জুটবে না। বাড়িতে বেবি মারা যাবে, বেবি আপনার কিনা না খেয়ে উপহাস সত্য করে কাটাবে, সন্তানাদিরা অনাহারে থাকবে। আল্লাহ তাআলা শেষমেশ দুপুরের দিকে একটা বড় মাছ দিয়ে দিলেন। কি হলো? আচ্ছা, খাতা কলম নিয়ে একজন মহিলা ঘুরছে, যদি বাকিটাকে লাগান তো 1 মাসের করে লোকের ভান্ডার লিখিয়ে দিবেন, ঠিক আছে? জি, 1 মাসের করে লোকের ভান্ডার, পরের টাকা মসজিদে দান করে দেন, আল্লাহ নেকি দিবে। বলছে পরের টাকা না হুজুর, ওটা আমাদের বিড়ি বাজছে, ওর ট্যাক্স দিচ্ছি, ওই ট্যাক্সের টাকা, ঠিক কি না? জি, লক্ষ্মীর ভান্ডার তো মমতার বাপেরও নয় আর মমতার নানিরও নয়, তাই কি না? এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দিচ্ছে, এটা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, ঈসাই সবার ট্যাক্সের টাকা নিয়ে মানুষকে দিচ্ছে। বন্ধুরে আমার, সোনা মানিক, যাই হোক, এইবার মাছওয়ারটা একটা মাছ পেয়ে গেল। দুপুর বেলায় বাজারে গেল, মাছ বিক্রি হলো না, সবাই বাড়িতে, বাজার খালি। কি করবে? ওই মাছটা নিয়ে এবার রাজার কাছে গেছে। যদি রাজা মাছটা কিনে তাহলে আজকে বাড়িতে হলুদ, পেঁয়াজ, রসুন কেনা হবে, না হলে হবে না, বাড়িতে গিয়ে শুকনা থাকতে হবে। মাখালা শুনেন, খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এবারে বাদশার কাছে যখন গিয়েছে, তখন বাদশা বলছে, কি ব্যাপার মাছুয়ার, দুপুর বেলা আমার কাছে? বলছে, হুজুর আর বলিয়েন না, সকাল থেকে এনে একটা মাছ পাইনি, এখন একটা মাছ পেলাম, এই মাছটা কেনার মতন কেউ নাই, আপনি যদি মাছটা না কেনেন তাহলে আজকে আমার বাড়িতে চুলোতে আগুন জ্বলবে, নইলে জ্বলবে না। তখন বাদশা বলে, আহারে কষ্ট, আমি রাজা হয়ে যদি মাছ না কিনি তাহলে এর বাড়িতে আপনার কিনা কষ্ট সম্মুখীন হতে হবে এদেরকে। রাজা বলে, ঠিক আছে, তোমার মাছের দাম কত? বলে, হুজুর যা দিবেন আপনি মন থেকে দিবেন, আমি সেইটা নিয়ে বাড়ি চলে যাব। একটা মাছের দাম কত হবে? 100 টাকা, 200 টাকা। কিন্তু রাজা কি করলেন? একটা মাছের বদল দিয়ে দিলেন 1000 টাকা। আর ওর বউ মাথার চুল আঁচড়াচ্ছে ঘরের ভিতরে, রেজা 2000 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করুন। তখন ওর বোর দিকে যখন রাজার চোখ পড়ে গেছে, রানীর দিকে চোখ পড়েছে, রানী বলছে, আজকে একটা মাছের দাম 1000 টাকা, আয় ঘরে আয়, তোকে মাছ গিলাচ্ছি। কি গিলাচ্ছি? মাছ খাওয়াচ্ছি। আচ্ছা, আপনি যেই হন না কেন, বাড়িতে বিবির কাছে সবাই কাবু হয়ে যায়, ঠিক কিনা? কারণ বাড়ির হোম মিনিস্টার কে? স্ত্রী। আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রীকে মিথ্যে মিথ্যে ভয় পাওয়া হচ্ছে ভালো জিনিস। জোরে বলুন। এবারে রানী বলছে, একটা মাছের দাম 100 হোক, 200 হোক, খুব বেশি হলে 500 দাও, 1000 টাকা দিয়ে দেবা। তাড়াতাড়ি করে 1000 টাকা ফেরত নাও, না হলে আজকে তোমার রাজাগিরি ছুটিয়ে দেবো। তখন রাজা বলছে, হায় আল্লাহ, দুনিয়া আমাকে ভয় পায়, কিন্তু আমি রাজা হয়ে বউকে ভয় পাই, এটাই তো সত্য কথা। কি করি? তোর যে 1000 টাকা ঘুরিয়ে নিতে হবে। কি করে ঘুরাবো? বলছে, আমি বুদ্ধি দিচ্ছি, ওই বুদ্ধি মোতাবেক কাজ করো, টাকা ঘুরিয়ে দেবে। তো কি বুদ্ধি? বলছে, মাছুয়ারকে ডাকো আর মাছুয়ারকে জিজ্ঞেস করে, এই মাছুয়ার, তুই যে মাছ দিলি, এই মাছটা ওকে বলবেন কি মাছ? যদি বলে এই মাছটা হচ্ছে ব্যাটাশিলা মাছ, তো আপনি বলবেন, ব্যাটাশিলা মাছ আমি খাই না, আমি মিয়েছিলা মাছ খাই। আর যদি বলে মিয়েছিলা মাছ, তো বলবেন মিয়েছিলা মাছ খাই না, আমি ব্যাটাশিলা মাছ খাই। আস্তে সাবধানে, একদম আওয়াজ করিস না বাবু। তখন মাছুয়ারকে ডাকা হলো, এই মাছুয়ার, একটা বড্ড ভুল হয়ে গেছে। তো কি? তোর মাছ তো কিনে নিলাম, কিন্তু তোকে জিজ্ঞেস করতে ভুলে গেছি, তোর মাছটা কি মাছ? তখন মাছুয়ার বলছে, এত হিটলারি বুদ্ধি রাজার নাই, নিশ্চয়ই আর রানী দিয়েছে এই বুদ্ধি। তো বলছে, কি হুজুর বলুন, সমস্যা কি? বলছে, একটা ভুল হয়ে গেছে, তোর মাছটা কি মাছ জিজ্ঞেস করা হয়নি। তো বলছে, হুজুর কি মাছ বলতে? বলছে, আমি এই মাছটা তো ছেলে মাছ না মেয়ে ছেলে মাছ রে? তখন ওই মাছুয়ার খুব চালাক লোক, ভাবছে যদি ছেলে মাছ বলে আর যদি বলে ছেলে মাছ খাই না,
তো সমস্যা হতে পারে। তো বলছে হুজুর আমার মাছটা ছেলে মাছও না মেয়ে মাছও না, তো কি মাছ রে? বলছে আমার মাছটা হিজড়া মাছ। কি মাছ? হিজড়া মাছ, না ইধার কা না উধার কা। তখন রাজা খুশি হয়ে গিয়ে বলছে হাই হাই, আমি তো জিন্দেগিতে কথা শুনিনি কোনোদিন, মাছ আবার হিজড়া হয় নাকি? এই কে আছিস কোথায়, একে আরো 1000 টাকা দিয়ে দে। আর খুশিতে দেখবেন মানুষ সব থেকে ভুল করে যখন খুব আনন্দতে থাকে কিংবা ভয়ে থাকে, তখনই মানুষ থতমত খেয়ে ভুল করে ফেলে। তখন বাচ্চা ভাবছে আল্লাহ কি করলাম, 1000 টাকা দিয়ে এমন একটা পরিস্থিতি হলো, আবার 1000 টাকা দিলাম, 2000 টাকা চলে গেল, এবার বোর দিকে তাকানো যায় না। রানী বলছে আরো 1000, তাড়াতাড়ি করে টাকা নাও, না হলে আজকে সত্যি তোমার রাজত্বতে আগুন লাগিয়ে দেবো। বলছে কি করে টাকা চাইবো রে, যা ভুল হয়ে গেছে, আর টাকা কি চাওয়া যায়? ওই যে টাকা দিয়েছিল কোয়েল, টাকাগুলোর মধ্যে একটা টাকা মাটিতে পড়ে গেছে, ওই টাকাটা তুলে গরিব মানুষ মুছে টুছে চুমা দিয়ে পকেটে ভরেছে। তখন বলছে টাকা আদায় করার অপশন পেয়ে গেছি। তো কি, ওই দেখেন কত বড় কৃপণের বেটা কৃপণ, আপনি একটা মাছের দাম 100 টাকা হয়, সেই মাছের দাম দিলেন আপনি 1000, 1000 জায়গায় 2000 টাকা দিলেন, আর একটা টাকা পড়ে গেছে, আর ওই টাকাটাকে তুলে বারবার মুছে চুমা দিচ্ছে। মানে কত লেভেলের কিপটা, কোন লেভেলের কিপটা আপনি বুঝতে পারছেন? যে তাই তো আপনি বলেন কিপটাকে টাকা দিব না, মাছ ঘুরিয়ে দেন। তখন রাজা রেগে গিয়ে বলছে এই মাছুয়ার শোন, আরে তোর লোভ কেন এত রে? তোকে একটা মাছের দাম 2000 টাকা দিলাম, আর একটা টাকা পড়েছে, ওটার জন্য তুই এত মুছামুছি চুমা খাওয়া খাই? তো বলছে এই তো ব্যাপার নেগেটিভ দিক হয়ে গেছে। বলছে হুজুর আর বলিয়েন না, আপনার দরবারে আমি এসেছি, আপনার টাকাটা পড়ে গেছে, এই দরবারে কত শত মানুষ আসা যাওয়া করে, রাজার দরবারে পূজা আসে, আর এই টাকাতে আপনার ছবি আছে, মানুষ আসবে আপনার মুখে লাত মারবে, এটা আমি সহ্য করতে পারবো না, তাই ছবিটাকে টাকাটাকে তুলে আমি ভালো করে মুছে চুমা দিচ্ছি। রাজা বলছে আমার বউ কোনোদিন চুমা দেয় না, তুই যখন দিলি, এত বড় আমাকে সম্মান করলি, কে আছে সেকে আরো 1000 টাকা দিয়ে দে। ওর বউ বলছে, ওর বোর চোখ কপালে উঠে গেছে। রাজা বলছে এই বউ, তুই যদি আর একটা কথা বলেছিস তোর দাঁত মুখ সবগুলোকে এক করে দেবো, কারণ তোর কথাতেই আজকে 1000 টাকা ছিল, সেখানে 3000 টাকা গেল। এখান থেকে আপনাকে বুঝতে হবে সব কথা স্ত্রীদের শোনা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীদের কথা শোনো, স্ত্রীদেরকে প্রাধান্য দাও, স্ত্রীদেরকে মূল্যায়ন দাও, স্ত্রীদেরকে এতটা মূল্যায়ন দাও যাতে ওরা বুঝতে পারে একটা সংসারের মালিক শুধু আপনি নয়, একটা সংসারের মালিক ও ভাই। জোরে বলুন। তবে যেই বাড়িতে স্বামীর থেকে স্ত্রী বেশি মাতাব্বরি করে, ওই বাড়িতে আরেকজন পরিচালক আছে, সেই ব্যক্তিটার নাম হচ্ছে আজাজিল। কি নাম বললাম? দেখবেন অনেক বাড়িতেও স্বামী কিছু জানে না, সাদা মাটা লোক, আর ওর বাড়ির বউ হচ্ছে একদম কঠিন জিনিস। আছে না নেই? আছে। আল্লাহ রাসূল বলেছেন ওই বাড়িতে বরকত নেই। বন্ধুরে আমার সোনা মানিক, যাই হোক আপনাকে এবার আলোচনার দিকে নিয়ে যেতে চাই, মনটাকে নরম করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসরাইল পৌঁছে গেছে। বলে নবী গো, এবার আপনি যদি হুকুম দেন আপনার জানটাকে কবজ করা হবে। আল্লাহ নবী বললেন ওগো ইসরাইল, একবার বলো ভাই, আমার জান যখন কবজ করবে আমি কি ব্যথা বুঝতে পারবো? নবী আমার বলে ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কষ্ট তো দূরের কথা নবীজি, কষ্ট তো দূরের কথা, আপনি এটাও বুঝতে পারবেন না আপনার বুকে হাত দেওয়া হয়েছে। আবার নবী বলছেন তাহলে আমার উম্মতেরা খুব কষ্ট পায়,
আমার উম্মতের কিভাবে জান কবজ করা হয় ইসরাইল একবার তুমি বলো, আমি নবী শুনতে চাই। ইসরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, যারা গুনাহগার হয় এদের জান কবজ করা হয়, এদেরকে খুব কষ্ট দেওয়া হয়। সব থেকে ছোট কষ্ট যেটা পায় একটা, যেমন গরুকে জবাই না করে, একটা উটকে জবাই না করে যদি আপনার সেই উটের গায়ের আপনার কেনা চামড়া খেলানো হয়, আর চামড়া খেলালে উটটা যেমন ছটফট করে, একজন গুনাহগার ব্যক্তির ওই রকম ভাবে জান কবজ করা হয়। আপনার কেনা শরীর থেকে চামড়া খেলালে যেই রকম কষ্ট পায়, আর ওই রকম ছটফট করতে থাকে। আর যারা ঈমানওয়ালা হয়, যার অন্তরে নবী পাকের মুহাব্বত থাকে, আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবীকে বলতেছেন, নবী গো, যার মধ্যে আপনার মুহাব্বত থাকে, যার অন্তরে ঈমান থাকে, আটা থেকে চুল সরালে যেমন বোঝা যায় না, একজন ঈমানদারের জান কবজ করলেও বুঝতে পারে না। লালজান সাহেব 2 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নিন, বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। এ বাবা আমার সোনা মানিক, একজন ঈমানদার ব্যক্তির জান কবজ করা হয় ওইভাবে, আটা থেকে চুল সরিয়ে ফেললে যেমন বোঝা সম্ভব নয়, একজন ঈমানওয়ালার জান কবজ করলেও বোঝা সম্ভব। এখন দেখবেন অনেকে আছে যারা সারা জিন্দেগিতে কলেমা পড়ে না, কিন্তু মরার আগে ইমাম ডাকা হয় কলেমা পড়াও, বলে না বলে না? ও সারা জীবন মসজিদ মুখী হলো না, ও মরার টাইমে ইমামকে ডাকছে ওকে কলমা পড়াও, ওই টাইম আর মুখ থেকে কলমা বের হবে? আরে আল্লাহ রাসূল তো বলেছে, যার অন্তরে ঈমান থাকবে না, মৃত্যুর সময় আল্লাহ তার জবানকে বন্ধ করে দিবে। দুনিয়ার মৌলবি তো মৌলবি, যদি বড় পীরকে ডাকা হয় তবু কলমা আর মুখ থেকে বের করতে পারবে না। সোহবুল নামে 1 বস্তা সিমেন্ট, মা খালা 1 বস্তা করে সিমেন্ট দেন, একটা করে বস্তা সিমেন্ট এখন মনে হয় 350 টাকা করে বস্তা, নাকি 350-400 করে বস্তা। একটু মা তাড়াতাড়ি করে আপনাদের দিকে একজন কাউকে দাঁড় করিয়ে দেন, একটু বলে পাঠান 1 বস্তা করে সিমেন্ট দিবেন। 20 জন মা দেন, আমি একটু ওয়াজ করি, তারপরে ইনশাআল্লাহুল আজিজ রাত্রি দেখেন 11টা বেজে গেছে। আধা ঘন্টার মধ্যে আপনাদের যে মশলাগুলো আমি 3 দিন থেকে বলবো করছি, আজকে সবগুলো বলি। আমরা নিজেদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন সমস্ত কবরবাসীদের জন্য আখেরি মোনাজাত করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এক জায়গাতে 40 জন ব্যক্তি হাত তুললে আল্লাহ কবুল করে। একদম আওয়াজ বন্ধ করে আমার ঘটনাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান এবার ইসরাইল কবজ করে নিলেন।